রান্নার গ্যাসের দাম 400 টাকা ছিল, আজকে 1000 টাকা। 50 টাকা পেট্রোল ছিল, আজকে 100 টাকা। 38 টাকা ডিজেল ছিল, আজকে 90 টাকা। রান্নার গ্যাসের দাম কি ছিল, আজকে কি? সর্ষের তেলের দাম কি ছিল, আজকে কি? গরুর দুধের দাম কি ছিল, আজকে কি? 27 টাকা 28 টাকা লিটার দুধ, আজকে 62-65 টাকা লিটার। চা পাতা 130 টাকা কেজি ছিল, আজকে 350-400 টাকা কেজি। একটা ডিমের দাম কি ছিল? এক কেজি আটার দাম কি ছিল? এক বস্তা চালের দাম কি ছিল? দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে ঊর্ধ্বমুখী। 400 টাকায় গ্যাস আপনাদের 1000 টাকা। বাজারে গ্যাসের অভাবের কারণে কোথাও 2500, কোথাও 3000 টাকায় ব্ল্যাকে বিক্রি করছে মোদী সরকার। আমি এর মধ্যেই গত 14-15 বছরে আমাদের সরকারের কিছু তথ্য পরিসংখ্যান এবং উন্নয়নের সাফল্য সমূহ আপনাদের সামনে তুলে ধরব। নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দলের কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতা মানুষের কাছে গিয়ে তাদের কর্মসূচি এবং সাফল্য সমূহ উন্নয়নের খতিয়ানের নিরিখে মানুষকে বোঝানো বা মানুষের কাছে উপস্থাপিত করা। এই করণদিঘি বিধানসভার কিছু উন্নয়নের পরিসংখ্যান আমি নিয়ে এসেছি। আমার রিপোর্ট কার্ড আমি আপনাদের দেব। আমাদের সরকার গত 15 বছরে এই করণদিঘিতে চাঁদগোলা ও কালীবাড়িকে সংযুক্ত করে গেরা নদীর উপর নতুন সেতু নির্মাণ এবং এর সাথে পথশ্রী, উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, উত্তর দিনাজপুর জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির মাধ্যমে গোটা বিধানসভায় 120টার বেশি নতুন রাস্তা গত 5 বছরে নির্মাণ করেছে। স্বাস্থ্যক্ষেত্রে করণদিঘি ব্লক জুড়ে 43টি হেলথ এবং ওয়েলনেস সেন্টার আমাদের সরকার করেছে। শিক্ষাক্ষেত্রে করণদিঘি গার্লস হাই স্কুল 100 শয্যা বিশিষ্ট ছাত্রীনিবাস নির্মাণ করা হয়েছে। কৃষিক্ষেত্রে কৃষকদের সুবিধার্থে করণদিঘি কিষাণ মান্ডিতে ভুট্টা হাব স্থাপন করা হয়েছে। সামাজিক পরিকাঠামোগত উন্নয়নে উন্নত পরিবহন ব্যবস্থার জন্য করণদিঘি বাস স্ট্যান্ড এবং ডালখোলা বাস ডিপো নির্মাণ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার কথা মাথায় রেখে রাসখোয়া পুলিশ ক্যাম্পকে আউটপোস্টে উন্নত করা হয়েছে। পূর্ণাঙ্গ থানার প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান। কৃষি ও সেচ দপ্তরের অধীনে নগর নদীর ডান তীরের 8টি জায়গায় পাড় বাঁধাই ও মেরামতির কাজ চলছে। আমি আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুব সাথী, স্বাস্থ্য সাথী এবং পথশ্রীতে কত কিলোমিটার রাস্তা এই করণদিঘিতে করেছে তার রিপোর্ট কার্ড আপনাদের দেব। আমি চ্যালেঞ্জ করব, এখানে যে বিজেপির প্রার্থী হয়েছে, এমনিতে বিজেপির নেতা কর্মীরাই তাকে মানতে চায় না। তারপর আমি শুনছি তার পরিবারের একাধিক সদস্য অবৈধ মাদক পাচার কারবারের সাথে যুক্ত। এই যদি প্রার্থীর পরিচিতি হয়, তাহলে আগামী দিন যদি এই রকম প্রার্থী করণদিঘি থেকে যেতে, অর্ধেক সময় পরিবার আর প্রার্থী মদ পাচার করতে আর মদ সরবরাহ করতে ব্যস্ত থাকবে, মানুষের জন্য কোনো কাজ করবে না। আমি আপনাদের বলি যে এখানে বিজেপির 2014 সালের বিজেপির 2019 সালের যিনি সাংসদ হয়েছিলেন দেবশ্রী দেবীকে বিজেপি কলকাতায় পাঠিয়ে দিয়েছেন। এদের নিজেদের মধ্যে কোনো মিল নেই, নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা। আর আমার চ্যালেঞ্জ, নরেন্দ্র মোদী সরকার 2014 থেকে 26 12 বছর দেশ চালাচ্ছে, আর 15 বছর মামাটি মানুষের সরকার ক্ষমতায়। একদিকে বিজেপির রিপোর্ট কার্ড বিজেপির নেতারা নিয়ে আসুক, আর একদিকে আমাদের রিপোর্ট কার্ড আমি নিয়ে এসছি বা নিয়ে আসবো আগামী দিনে।
একদিকে তাদের নেতা থাকবে, আর একদিকে আমাদের রিপোর্ট কার্ড থাকবে। 12 বছরে মোদী সরকার দেবশ্রী দেবী আর কার্তিক বাবুরা কি করেছে, আর 15 বছরে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর গৌতম পাল কি করেছে। ভোকাট্টা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি আপনাদের বলি, মায়েরা, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। বিজেপি বিভিন্ন নেতারা হুঁশিয়ারি দিচ্ছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদেরকে বাড়িতে বন্ধ করে রাখতে হবে। কেউ কেউ আবার বলছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে। আমার চ্যালেঞ্জ বিজেপির নেতাদের কাছে, এখানে ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। বাংলায় তৃণমূল ক্ষমতায়, বাংলার 2,40,00,000 মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে পান। একটা পরিবারে 2 জন থাকলে 2 জন, এক পরিবারে 5 জন থাকলে 5 জন, পরিবারে 10 জন থাকলে 10 জন, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পান। পাশে বিহার, এদিকে আসাম, ত্রিপুরা, প্রত্যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায়। বিহারে ক্ষমতায় কে? বিজেপি। আসামে ক্ষমতায় কে? বিজেপি। ত্রিপুরায় ক্ষমতায় কে? বিজেপি। উড়িষ্যায় ক্ষমতায় কে? বিজেপি। উত্তরপ্রদেশে ক্ষমতায় কে? বিজেপি। উত্তরাখণ্ডে ক্ষমতায় কে? বিজেপি। অরুণাচলে ক্ষমতায় কে? বিজেপি। মধ্যপ্রদেশে ক্ষমতায় কে? বিজেপি। রাজস্থানে ক্ষমতায় কে? বিজেপি। এই এতগুলো রাজ্যের নাম নিলাম। একটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিবারের সবাইকে কোনো প্রশ্ন ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, মাসে 1500 টাকা করে, একটা রাজ্যে যদি নরেন্দ্র মোদীর কোনো প্রতিনিধি বা মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে কোনোদিন প্রচার করতে আর ভোট চাইতে আসবো না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ করে দেখাও। 15টা রাজ্যে তোমরা ক্ষমতায়, আর যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে, মায়েরা শুনে রাখুন, আমাদের নেত্রী আজ থেকে 10 দিন আগে 2026 সালের বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেছে। আমরা দিদির 10 প্রতিজ্ঞার কথা বলেছি। দিদি কথা দিয়েছে যে মামাটি মানুষের সরকার আর তৃণমূলের সরকার যতদিন আছে, আজীবন বাংলায় প্রত্যেকটা মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবে। কেউ আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। আমি উন্নয়নের পরিসংখ্যান আপনাদের দিই। এই করণদিঘিতে, খালি বিধানসভায় করণদিঘি ব্লকের 10টা জিপি আর